বেড়াচ্ছ বাবা? বলো বাবা, বলো তোমার কি হয়েছে? বাবা, আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এই যে এই যে শুধুমাত্র ভগবানেরই দান। এর জন্য তুমি কোনো দুঃখ করো না বাবা। দুঃখই যে দুঃখই যে গরিবের বন্ধু। ভালো মা, ভালো তোর আমাকে আর দুঃখ দিস না মা। বাবা, আমার জন্য কোনো চিন্তা করি না রে মা। আমি শুধু ভাবছি তোদের জন্য রে মা। আমাদের জন্য তোমাকে কোনো ভাবতে হবে না বাবা। তুমি যেইভাবে থাকবে, আমি মা ঠিক সেভাবেই থাকবো। আরে ঘরে বসে সুদূরকে ঠাকুরকে ডাকলেই চলবে না, বাইরে যে কোনো কাজের সন্ধান করতে হবে? যাও যাও, কোথাও যে দেখো কাজের সন্ধান করতে পারো কিনা, তা না হলে যে আমাদেরকে না খেয়ে মরতে হবে। আর শোনো, রান্না করেছি, চলো এবার তোমরা খাবে। যাবো বলো কি লীলা? তুমি চাল ফেলে কোথায়? কে তোমাকে চাল দিয়েছে? সকাল বেলাতে আমি রানীমায়ের নিকটে গিয়েছিলাম। রানীমা আমাকে দেখে বলল, আলোর মা, তোর মুখখানা এত মলিন কেন? আমি বললাম রানীমাকে, আজ 2 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নেই। সে কথাটা শুনে রানীমা আমাকে কিছু চাল আর ডাল দিয়ে বললো, আলোর মা, তুই মাঝে মাঝেই আমাদের এখানে আসিস, আমার সাধ্য মতো যা জোটে আমি তোমাকে দেব। চলো এবার খাবে। ঠিক আছে, বলো। চল আলো, চল আমরা যাই, তুই আমার সঙ্গে চল। না বাবা, আমি এখন খাবো না, তোমরা গিয়ে খেতে বসো, আমি বরং পুজোর কাজ সেরে তবে আছি। ঠিক আছে মা, তুই কিন্তু তাড়াতাড়ি আসিস মা। ঠিক আছে বাবা। তুই কিন্তু তাড়াতাড়ি আসিস, তোর জন্য আমি অপেক্ষা করবো মা। ঠিক আছে বাবা। তোমারি পূজা আরো লাগি জালি প্রেম প্রদীপ শিখা তোমারি পূজা আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা তোমারি পূজা আরতি লাগি জালি
চল হে তব তাবব দেউল মাঝে সন্ধ্যায় আরতি লাগি শঙ্খ বাজে বাজে জীবন বিনার ওই ঘণ্টা বাজে লহ সন্ধ্যায় আরতি কুল মালিকা বাজে জীবন বিনার ওই ঘণ্টা বাজে লহ সন্ধ্যায় আরতি কুল মালিকা তোমারি পূজার আরতি লাগি জালিতে মত দিব শিখা তোমারি পূজার আরতি লাগি জালিতে মত দিব শিখা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম রাম হরে হরে দুর্গা দুর্গা ভাই মনিটরের সাউন্ডটা বাড়াও রে ভাই হ্যালো, ও মা তোর বাবা কোথায় রে? এই যে দেখছি মন্টুদা আমার বাবা খাবার ঘরে গিয়েছে তোর বাবা না একেবারে বোকা। ও মা আমার বাবা আবার কি করলো আরে এই না খেয়ে একেবারে শুকিয়ে মরে যাবে, তবুও তোর বাপে একটা কাজের ব্যবস্থা করবে না। দাঁড়াও দাঁড়াও মন্টুদা একটু দাঁড়াও তোমাকে একটু ভালো করে দেখি ও আরে দেখবেই মা। তো। এই মন্টুদা ও, কিছুদিন আগেই তো তোদের গায়ে ছেঁড়া কাপড় চোপড় দেখলাম আর আরে এত সুন্দর আমি পোশাক এখন ওই রাজবাড়িতে কাজ করি। আরে সেই জন্য তো এত কাপড় চোপড়। ও তাই তো বলি তা এখন বলো কি হয়েছে আমি আরে আর তুই জানিস না আমার কাজ দেখছস না, আমার গায়ে দেখছস না ভালো কাপড় চোপড়। তুই জানিস এই কাপড় চোপড় আমারে কে দিয়েছে? কে দিয়েছে মন্টুদা আমার বাবা মা। আচ্ছা মন্টুদা তোমরা তো কিছুদিন আগে গরিব ছিলে আরে গরিব ছিলাম। হঠাৎ এত পরিবর্তন আরে জানো না এই গায়ে হাত দিবে না দূরে থেকে কথা বলো আমার বাবা মা ওই রাজবাড়িতে থাকে। এই জন্যই তো আমাদের এত ভালো কাপড় চোপড়। চল চল আলো, আরে শোন শোন আলো, তোর বাবাকে ওই রাজবাড়িতে পাঠাবি, তাহলে দেখবি অবশ্যই একটা চাকরির ব্যবস্থা হবে, তাহলে তোদের আর কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে মন্টুদা আমি বাবা এলে সবকিছুই বলবো আরে বলিস কিন্তু, ঠিক আছে তাহলে মন্টুদা আমি বলবো কিন্তু আইলেন। যাও এখন তুমি যেতে পারো ওগো ঠাকুর
এতদিন পর তুমি বুঝি আমার মা বাবার মুখে চাইলে। যাক, বাবাকে গিয়ে আমি তাড়াতাড়ি কথাটা বলে আসি। বাবা, বাবা, তুমি কোথায় গেলে বাবা?